গাইস আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো আমি এখন যাচ্ছি আমাদের মাঠে। তো মূলত আমি 2-3 দিন আগে ঢাকা থেকে গ্রামে এসেছি। তো গ্রামে এসে জানতে পারলাম যে আজকে আমাদের জমিতে ধান রোপণ করা হয়েছিল, সেই ধান নাকি আজকে কাটা হচ্ছে। তাই একটু দেখতে যাচ্ছি কীরকম ধান হয়েছে বা তারা কীভাবে কাটতেছে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো আমাদের মাঠে প্রবেশেই প্রথমে লক্ষ্য করবেন যে মাটির রাস্তার দুপাশে সারি সারি কলা গাছ। তো দৃশ্যটা খুবই সৌন্দর্যের একটা দিক। এখানে না আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তো এই কলা গাছের সারিগুলো পার হলেই একদম খোলামেলা মাঠ দেখা যাবে। তো আমরা আস্তে আস্তে সামনের দিক এগিয়ে যাই। তো মাঠটির পরিচয় আমি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অন্তর্গত একটি মাঠ। তো বেশ নামকরা একটি মাঠ, বিশাল মাঠ। এখানে বিভিন্ন ধরনের ফসলাদি, আখ থেকে শুরু করে, আপনারা জানেন যে মধুখালী চিনির মিল একটি বিখ্যাত চিনির মিল। তো সেই চিনির মিলের সমস্ত আখের যোগান কিন্তু 75% আমাদের এই মাঠ থেকে যায় প্রতি বছর। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন একটি বেশ পুরানো একটি বট গাছ। দেখুন কি বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই গাছটি অবস্থিত। তো এখানে আমাদের যারা কৃষক আছেন তারা তাদের কাজকর্ম সেরে একটু রেস্ট নেয় এখানে, যেহেতু বট গাছের নিচে ঠান্ডা পরিবেশ সবসময় বিরাজ করে। দেখতে পাচ্ছেন এখানে কোনো রোদ নেই। তো তারা এখানে বসে খাওয়া দাওয়া বা একটু রেস্ট নেয়, তারপরে আবার যার যার কাজে ফিরে যায়। তো এই যে দেখুন, এখান থেকে আমাদের মাঠের খোলামেলা এরিয়া শুরু। দেখতে পাচ্ছেন কি সুন্দর আখ, প্রচুর আখ এবছর আমাদের কৃষকরা লাগিয়েছে। দেখুন আমার এই পাশটা তো আখ রোপণ করা হয়েছে। তো আমাদের ধানের জমি যেটা বললাম সেটা আরও সামনের দিকে যেতে হবে। তো সেদিকে আমরা যাচ্ছি। এখানে দেখতে পেলেন তরকারি কলা, যেটা আমরা বিভিন্ন তরকারি রান্না করে খাই। তো ঢাকা শহরে এর বেশ কদর আছে, কিন্তু গ্রাম অঞ্চলে এর দাম একেবারেই নাই বললে চলে। তো তারা ক্যারি করে ঢাকা নিয়ে যায়, 2-3 হাট বদল দেয়, যার কারণে আমাদের ঢাকা থেকে চড়া মূল্যে এগুলা কিনতে হয়। এখানে দেখতে পাচ্ছেন লাউ গাছ লাগানো হয়েছে। হ্যাঁ, লাউ দেখা যাচ্ছে জাংলাতে ঝুলে আছে। আমি একটু যদি কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন একদম তরতাজা ফ্রেশ লাউ যেটাকে বলা যায়। প্রচুর লাউ দেখা যাচ্ছে জাংলাতে। তো আমি একটু জানার চেষ্টা করছিলাম যে এখানকার লাউয়ের বাজার দরটা কীরকম। তো এখানে মূলত সপ্তাহে গ্রাম অঞ্চলে 2 দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। তো সেই সমস্ত হাটে মোটামুটি একটা বড় সাইজের লাউ হাইস্ট গেলে 30 টাকা তারা বিক্রি করে। কিন্তু দেখা যাচ্ছে এই লাউটা আমরা ঢাকা থেকে কিনে খাই সর্বনিম্ন 80 টাকা থেকে শুরু হয়, 80, 90, 100 টাকা। গাছ দেখতে পাচ্ছেন আমি আমাদের ধানের জমিতে চলে আসছি। এই যে আমাদের ধান দেখুন কি বড় বড় হয়েছে একটা ধান, মাশাআল্লাহ। বেশ ভালো ধান হয়েছে এবছর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই যে ওখানে ধান কাটতেছে সবাই, দেখেন। আচ্ছা, এই ধানগুলো নুয়ে পড়ছে কেন?
বাতাসে। তো এগুলা গোড়া থেকে কাইটা দিলেই তো হবে, কাইটা দিয়ে এভাবে ফালাই থিয়ে থিয়ে যে চলে যাবে, তারপরে বুঝা বেঁধে বেঁধে বাড়ি নিয়ে যাওয়া হবে, তারপর মারাই করা হবে। দেখুন এই যে এখানে কেটে রাখা হয়েছে। এই এত বাতাস হয়েছে যে ধান গাছ পুরা নুয়ে গেছে একদম। ও ভার, তার জন্য না, লোড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এখন এটা কি ধান? এটা স্বর্ণধান, স্বর্ণধান না? কয় শতাংশ জমি এই জায়গায়? 1.5 পাখি। মতলব 1.5 পাখি বলতে আমরা যেটা বুঝি 21 শতাংশে 1 পাখি। 21 আর হচ্ছে ধরেন 11, তো 21 আর হচ্ছে 11 হচ্ছে 32 শতাংশ।